সামনে রমজান, আজকে সর্বরাতের রাত্রি ইনশাআল্লাহ আমরা সবাই পালন করব। রমজানকে সামনে রেখে আজকে জিনিসপত্রের দাম বাড়ছে এবং বাড়ার প্রস্তুতি চলছে। সিন্ডিকেট তাদের কাজ করেই যাচ্ছে, সিন্ডিকেট তাদের কাজ বন্ধ করে নাই। সরকারের পরিবর্তন হয়েছে কিন্তু সিন্ডিকেটের কোনো পরিবর্তন হয় নাই। সিন্ডিকেটের কাজ করে যাচ্ছে এবং এই সরকারকে একটি বিব্রতকর অবস্থায় ফেলে দিতে চেষ্টা করছে। আমরা যতই বলি এই সরকারকে আমরা সহযোগিতা করছি এবং সরকারের কোনো অবস্থাতেই আমরা ব্যর্থ হতে দেব না, ততই যেন সিন্ডিকেট একটু বেড়ে যায়, ততই যেন এই সব দুষ্কৃতিকারীরা এদের একটু বেশি আস্কারা পেয়ে যায়। কেন আমি জানি না, অনেকে বলে সরকারের মধ্যে এমন লোক রয়ে গেছে এখন পর্যন্ত যারা এদেরকে আস্কারা দিয়ে বড় করবে। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। আমি কয়েকদিন কথা বলেছিলাম টেবিল হ্যান্ড নিয়ে, টেবিল হ্যান্ড করা জন্যে সারা বাংলাদেশ তো আমরা ঘুরে বেড়াচ্ছি। আমি তো সেটা আপত্তি নাই, টেবিল খুঁজেন ভালো, কিন্তু হাতের সামনে যে টেবিলগুলো রয়ে গেছে তাদের খুঁজছেন না কেন? যে এই টেবিলরা পরিষ্কার ভাষায় আজকে যারা সিন্ডিকেট করেছে তারা 3 তারিখে আগস্ট মাসের 3 তারিখে তৎকালীন খুনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যারা বলেছিল আপনাকে ছাড়া বাংলাদেশ চলবে না, আপনাকে আমরা চাই, কবিতার ভাষায় বলেছিল জীবনেও চাই মরণেও চাই, অনেক অসম্ভবের সময় আপনাকে চাই, সেই টেবিলটা হাতের কাছে আছে, কেন করছেন না? আজকে পত্রিকা দেখলাম একটা বিজনেসম্যান নাম দিয়েছে আজকের কালকে, নাবিল গ্রুপ 12,000 কোটি আত্মসাৎ করেছে, তাকে আপনারা গ্রেফতার করছেন না, কারণ কি? কোন একটা রাজনৈতিক দলের সঙ্গে খুব ভালো সম্পর্ক আছে, সুতরাং তাকে ধরা যাবে না, তাই না? সবাই শুধু বিএনপি জোর দেন, বিএনপি এটা বিএনপি আসলে বিএনপি এই পর্যন্ত যতটুকু মানুষ সহনশীলতার পরিচয় দিয়েছে, বিএনপির ছেলেরা যতটুকু ভালো রাখার চেষ্টা করেছে, সেদিকে আপনাকে নজর দিচ্ছেন না, শুধু একটা ভাঙা রোলে দিচ্ছেন বিএনপি চাঁদাবাজি করে। আরে ভাই, চাঁদাবাজি করে ধরছেন না কেন? জানেন যখন ধরেন কোন আপত্তি নাই, সবাইকে ধরেন।